এক রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতার একেবারে লণ্ডভণ্ড অবস্থা। কিন্তু সামনেই তো পুজো, সেজন্য ভাবলাম যে তোমাদের দুটো চটজলদি রেসিপি আজকে আমি শিখিয়ে দেব, আর তার সঙ্গে আমার মহালয়ার দিনটা কেমন কাটলো সেই গল্পটাও একটু হবে। আর এই ব্লগের শেষে কলকাতার সবচেয়ে বিখ্যাত দুটো পুজো প্যান্ডেলের এক ঝলক। আজ আর বলতে পারছি না কেমন আছো সবাই। সারা কলকাতা যখন পুজোর উৎসবে মেতে উঠেছে, তখন এক রাত্রের কিছুক্ষণের বৃষ্টিতে সারা কলকাতার বেহাল দশা। চারিদিকে জল, ইলেকট্রিসিটি নেই, আর প্যান্ডেলগুলোর অবস্থা দেখে সত্যিই মনে হচ্ছে মা কি আমাদের ওপর রাগ করেছেন। এই তো মহালয়া গেল, তবে আসার কথা একটাই যে আমার শহর আবার একটু একটু করে সেরে উঠেছে খুব তাড়াতাড়ি। আসলে কি জানো তো, মাতৃমূর্তি দর্শন করলেই না মনটা একদম ভালো হয়ে যায়। তাই দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম, আর তার সঙ্গে আমি মনে মনে ঠিক করলাম যে আমি মহালয়ার দিনটাতে বেশ মজা করে কাটিয়েছিলাম, আর ভেবেছিলাম তোমাদের সেই গল্পটা করব। সেই গল্পটা আজ করেই ফেলি। সকালে তর্পণের পরে আজকে বাড়িতে জলখাবার হচ্ছে সাদা গরম গরম ফুলকো ফুলকো লুচি, সঙ্গে বেগুন ভাজা, আলু ফুলকপির চচ্চড়ি, আর মহালয়া বলে আজকে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে গরম গরম জিলিপি। নন বেঙ্গলি জলেবি নয়, এটা একেবারে আমাদের বাঙালির জিলিপি। এবার পুজোতে শাড়ি জামা কাপড় ছাড়াও এই জিনিসগুলো কিনেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম প্যাকিংটা খুলে আজকে তোমাদের সেটাও দেখিয়ে দিই। আসলে আজকাল তো একটু রান্না করছি তোমাদের সঙ্গে, সেই জন্য একটু সুন্দর রান্নার সরঞ্জাম কিনেই ফেললাম। খুব সুন্দর করে কিন্তু প্যাকিং করে পাঠিয়েছে এরা জিনিসগুলো। দেখো তো তোমাদের কেমন লাগে। আমার তো দারুণ লাগলো, আর শেপটাও প্লেটের বেশ ইউনিক। এটার সঙ্গে কিনেছি 4টে কাঁচের এয়ারটাইট কন্টেনার। লিডগুলো খুব কালারফুল, আর 4টে ডিফারেন্ট সাইজের। এটার মধ্যে লেফটওভার ফুড বা আগে থেকে কেটে রাখা ফল বা সবজি স্টোর করতে খুব সুবিধা হবে। কেমন হয়েছে বলো তো শপিংটা আমার। এবার ওই চটজলদি রান্নাগুলো একটু শিখিয়ে দিই। প্রথমে একটা জল খাবার ননস্টিক প্যানে প্রথমে একটুখানি মাখন দিয়ে দাও, তার উপরে দিয়ে দাও একটা লেফটওভার রুটি, টাটকা রুটিও দিতে পারো। তার উপরে একে একে করে সাজিয়ে দাও। আমি দিয়েছি হচ্ছে সেদ্ধ করে কাটা আলু, তার উপরে কিছু ভেজিটেবল যেরকম গাজর, বিনস, এগুলো হালকা সেদ্ধ করে সবসময় কন্টেনারে রেখে দিতে পারো। তার ওপরে দেবে হচ্ছে গ্রেটেড চিজ, একটুখানি চিলি ফ্লেক্স, আর একটুখানি গোলমরিচ। গোলমরিচটা অবশ্য সবসময় অপশনাল, বেশি যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে দিও না। আর তার উপরে একটা চাপা দিয়ে গ্যাসটাকে সিমার করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দাও। একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট কিন্তু রেডি, আর সঙ্গে কিছু টাটকা ফল তো লাগবেই। সেকেন্ড রেসিপিটা লাঞ্চ বা ডিনারে পুজোর সময় জমে যাবে একেবারে। আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা লোকজন খেয়ে আমার কাছে জানতে চেয়েছিল যে কেমন করে বানালাম। ঠিক ধরেছ, দই কাতলা। প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে ভেজে তুলতে হবে। তারপরে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে বেশ কিছু গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের মধ্যে কষতে হবে। তারপর বাটিতে মিশিয়ে রাখা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এরপরে মেন ইনগ্রিডিয়েন্টস, একটা বাটিতে কিছুটা টক দই, তার মধ্যে একটু কাজু বাদাম বাটা আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যেন একদম মসৃণ হয়, নতবা কিন্তু টেস্ট আসবে না। ব্যাস, এবার ওই মিশ্রণটা আগের মশলাতে মিশিয়ে ফেলো। তারপর আস্তে আস্তে একদম আলতো হাতে মাছগুলোকে এক এক করে ওই ঝোলের মধ্যে সাজিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
নিজের বাড়িতে খেতে গেলে রোজকার জীবনে এমনি করে বানালেই চলবে দই মাছ, কিন্তু অতিথিদের যদি খাওয়াতে চাও তাহলে আরেকটু কাজ বাকি। প্রথমে ছড়িয়ে দাও একটুখানি ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আমি তোমাদেরকে একদিন দিয়ে দেবো। তারপরে একটা পাত্রে খানিকটা ঘি গরম করে তাতে ছেড়ে দাও জিরে আর কয়েকটা লাল শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নিয়ে ওই পাত্রে রাখা মাছের ওপরে সম্বরের মতো ঢেলে দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দাও। তারপরে দেখো তোমার এই দই মাছ খেতে কেমন হয়। সাদা ভাত বা পোলাও দুয়ের সঙ্গে এই দই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আর দুপুরে গেছিলাম আমার এক বন্ধু তার 70 বছরের বার্থডে সেলিব্রেশনে পার্টিসিপেট করতে। খুব সুন্দর লাইভ মিউজিক শুনলাম, তার এক ঝলক থাকুক তোমাদের জন্য। খুব সুন্দর না? দুর্গাপুজোর আবহে পুরো শহর একেবারে মেতে উঠেছে। ব্রত দিদির ছেলে বৌমার খুব সুন্দর ছোট্ট আয়োজন। আমাদেরও কিন্তু দুর্গাপুজোটা এবছর ভালোই শুরু হলো। ভালো থাকুক ওরা। মহালয়ার দিনটা ভালোই শুরু হয়েছিল পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে। দেখো, শহর কলকাতা কিন্তু মেতে উঠেছে আবার পুজোর ছন্দে। আজকের আকাশ একেবারে ঝকঝকে নীল। আর যেমন আমি বলেছিলাম যে শেষে তোমাদের কলকাতার দুটো ফেমাস পুজোর ঝলক দেখাবো, তাহলে এবার সেটা দেখিয়ে নিই। প্রথমে দেখাই দক্ষিণ কলকাতার ফেমাস পুজো, যোধপুর পার্কের পুজো। অনেক প্রতিকূলতাকে কাটিয়ে ওরা কিন্তু একদম রেডি আমাদের সবাইকে আহ্বান করার জন্য। আর সবার শেষে দেখাবো সেই প্যান্ডেল, যে প্যান্ডেল দেখার জন্য কলকাতার মানুষের উপচে পড়া ভিড়। এটা হচ্ছে ত্রিধারা সম্মেলনী। ত্রিধারা সম্মেলনী প্রত্যেক বছর প্রচুর প্রাইজ জেতে। তোমাদের আজকে এক ঝলক আমি আমার সঙ্গে দেখিয়েই দিলাম। শেষে বলি, সবার পুজো খুব ভালো কাটুক। আর আমার সঙ্গে থাকতে হলে ওই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে তাহলে পুজোর সময়।